নবীর অনুসরণ করতে হলে তোমাকে অবশ্যই 40 বছরে পদার্পণ করতে হবে। কেন? কারণ আমার নবী নবী হয়েছেন 40 বছর পরে। 40 বছর পরে। তো এখন 40 বছর আগে আমাদের কম কোথায় যাবে? আল্লাহ তো বলছে তোমাদের জন্য রয়েছে, তোমাদের। তো তোমাদের মধ্যে কে কে আছে? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জীবনকে 3 ধাপের বলেছেন। কয় ধাপ? 3 ধাপ। এক ধাপকে আল্লাহ বলেছেন দুর্বলতা, শিশুকাল, যখন কেউ মুভ না করলে আমি মুভ করতে পারতাম না। দ্বিতীয় সময়টাকে আমার আল্লাহ বলেছেন কুওয়া, শক্তিশালী টাইম, যেটাকে আমরা ইউথ, আমাদের কি বলি, ইয়াংস্টার্স, বাংলায় কি বলে, যৌবনকাল। এই যৌবনকালকে আমার আল্লাহ শক্তিশালী বলেছেন, এটা একটা কাল। আরেকটাকে আমার আল্লাহ আবার বলেছেন দাফান ওয়া শায়বা, আবারও দুর্বলতার সময়। এটা কোনটা? কুহুলা মানি বৃদ্ধকাল, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এখন 40 বছর হচ্ছে যৌবনকালের লাস্ট বর্ডার। কি বর্ডার? লাস্ট বর্ডার। আফটার দ্যাট আপনি জীবনের সূর্যাস্তের সময়টাকে আপনি লিড করা শুরু করেন। ঘটনা যদি আপনি বলেন 40 বছরের পরে, তাইলে তো শিশুকালও গেছে, যৌবনকালও গেছে, জীবনের মোস্ট ইম্পর্টেন্ট টাইম যেটা, সেটা আপনি নবীকে অনুসরণ করতে পারছেন না। আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা? মনে রাখবেন, আমি কোনো এগুলা নিয়ে ওয়াজ তকরির করতেছি না, আমরা কোনো আলেম না, এগুলো বড় বড় আলেমরা বলবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ভুল কোথায় হয়ে যাচ্ছে? আমার মনে হয় কোনো টেকনিক্যালিটির মধ্যে ভুল হচ্ছে, অথবা মানুষ ভিতরে যে জিনিসটা পোষণ করে জবান দিয়ে সেটাই বের হয়ে যায়। ভিতরে যেটা পোষণ করে জবান দিয়ে কি হয়? সেটাই বের হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের এই ভাইয়েরা হয়তো শিক্ষকের কাছ থেকে শুনেছেন এই ঘটনাগুলাই, বই পড়েছেনও। শেখ আমাদের এখানে ওই ধাপের 3 জন আলেম, বড় কঠিন মেজাজের। তোর মধ্যে আমাদের ভাইদের কাছে সবচেয়ে বড় ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। ওনারা, আমি আমার সাথে বসা এক ব্যক্তি বলতেছেন, কারণ আমরা তো বাইরে থাকি, সব ধরনের লোকের সাথে বসতে হয়, দোয়া করবেন। এখনো পর্যন্ত আল্লাহ পাকের মেহেরবানি, আপনারা বিভিন্ন ফতোয়া মারেন, আল্লাহ পাকের মেহেরবানি, রাজার ছেলের মতো বসেছি লাখ মানুষের স্টেজের মধ্যে, এখনো পর্যন্ত সুন্নিয়তের গায়ে কেউ টুকা দেওয়ার দুঃসাহস করে নাই। আপনারা বুঝতে পেরেছেন? এখানে এসে আপনারা ব্র্যান্ডিং করেন, অমুক সমুক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনিও উঠবেন কিয়ামতের দিন, আমরাও উঠবো কিয়ামতের দিন। সেই দিন ফয়সালা হবে, কে জায়গার মধ্যে ছিল, কে অজায়গার মধ্যে চলে গেছে। এর আগেও বুঝবেন, এটা এখন আর বলতেছি না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে যেটা চাইতেছিলাম, তো আমাদেরকে ওয়াকালা, উনি বলতেছেন এখন মিটিং এর মধ্যে যে কোনো একটা বিষয়ে কথা হচ্ছিল, ওয়াকালা শাইখুল ইসলাম আল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। দেখছেন নি কি ইজ্জত? আচ্ছা, আমার কোনো অসুবিধা না, তোমার ইমাম তুমি বলছো। এরপর আসছে গাজ্জালির নাম, কিভাবে নিছে জানেন? ওয়াকালাল গাজালি গাফারাহুল্লাহ। আপনারা তো বুঝবেন না, মাদ্রাসার ছেলেরা বুঝার কথা। গাজ্জালির আগে ইমাম নাই, গাজ্জালির আগে হুজ্জাতুল ইসলামও নাই। কি বলেছে? গাফারাহুল্লাহ, মানে গাজ্জালি আল্লাহ তারে ক্ষমা করুক। দেখছেন নি? এরপরে যদি আপনি বলেন আমরা উম্মতের ঐক্য চাই, কি চাই? আপনি আমার ইমামের কোমরের মধ্যে বাঁশ দিয়ে বাড়ি মেরে যদি বলেন, এটাই বলছি ওখানে। ঘটনা ছিল আমরা সবাই ঐক্য চাচ্ছি, মসজিদ ম্যাক্সিমাম তাদের, আমাদের মসজিদ একটা। আমাদের মসজিদ কয়টা? আমার শহরের মধ্যে আমার মসজিদ একটা, মসজিদ সব তাদের, তবু আমাদের কারণে বলে শান্তি পাইতেছে না। তো ডাকছে, আমরা বললাম যে এখানে ডাকবে, চাইতে তো রাজি আছে, অসুবিধা নেই, ঐক্যের কথা, আমরা সবাই এক হয়ে চলবো। তো আমি উঠে শুরুতে এই কথা বলছি, আপনি ঐক্যের কথা বললেন, আমার ইমামের কোমরের মধ্যে বাঁশ দিয়ে বাড়ি মেরে আপনি আবার আমাকে দাওয়াত দিয়ে চা খাওয়াইতেছেন। এক লুকমা চা বা এক লুকমা বিস্কিটের দলা আমি মুখে তুলবো না। আপনি আপনার ইমামের নাম নিলেন ওয়াকাল শাইখুল ইসলাম আল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আর আমার ইমাম হুজ্জাতুল ইসলাম, আমার ইমাম
হুজ্জাতুল ইসলাম, যাকে 550 হিজরির পর থেকে আজকের দুনিয়া পর্যন্ত পুরো পৃথিবীর 75 থেকে 80% মুসলমান হুজ্জাতুল ইসলাম বলে, যার কিতাব পড়ে ইহয়া উলুমিদ্দিন বলেন, আল মুনকিস মিনাদ দালাল বলেন, কিমিয়া ও সাদা বলেন, যেই কিতাবগুলো পড়ে এখনো পর্যন্ত নন মুসলিম ইসলাম কবুল করে, সেই ইমামের নাম নিয়েছেন আপনি। ওয়াকাল আল গাজ্জালি গাফারাহুল্লাহ। বেটা উত্তর চিনস না, দক্ষিণ চিনস না, ইমাম গাজ্জালির একটা কিতাব পড়স নাই, তুই আবার আমার এখানে ডাকলি ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? এটা মাইন্ডসেট উম্মতের। তো উনি মাইন্ডসেট কি? এখানে তিনজন, ইবনে তাইমিয়া, ইমাম শাওকানি, ইমাম ইবনে জাওজি, এই তিনজন এই মাইন্ডসেট তৈরির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। এখানে কি ওই এখন পর্যন্ত শুধু 40 বছর না, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আম্মা জান আব্বা জান নিয়ে কথা বলা কারা বলে? আমার এখনো মনে পড়ে ইন্ডিয়ান দেওবন্দের আমরা হজরতে দাতাগঞ্জ এবং শালি হুজবেরির উর্স করছিলাম। তো উনি অনেক কষ্ট করে গেছেন, ছিলেন, পরবর্তীতে অনেক লম্বা কথা। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছেন, আপনি যে সুন্নি সেটা আপনি কেমনে বুঝলেন? আর আমাকে যেটা আপনি বলতেছেন সেটাও কেমনে বুঝলেন? আল্লাহ আচ্ছা, এখানে তো দলিল দিয়ে লাভ নাই, উসুল বলেও লাভ নাই, আপনি যেহেতু বড় মাদ্রাসায় পড়েছেন আছে। আল্লাহ আমার কাছে প্যারামিটার রুলার একেবারে সিম্পল। কিরকম? আমি বললাম পবিত্র কোরআনের মধ্যে আল্লাহর দল 4 জনকে বলেছেন, নবীগিন, সিদ্দিকিন, শুহাদা। কিন্তু ব্রডার পারস্পেক্টিভ, ব্রডার আমরা এটাকে 2 ভাগে ভাগ করি। কয় ভাগে? 2 ভাগে। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। মেইনলি আমরা বলি নবী, নবীর উম্মত, উম্মতের মধ্যে সাহাবায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরাম। আমরা যদি এতটুকুও ধরি, এরা কারা? এরা হিজবুল্লাহ। তো যারা আমার নবীর, সাহাবায়ে কেরামের, আলে বাইত রাসূলের, আউলিয়ায়ে কেরামের, এই 4 জনের কথা বলার সময় যাদের মুখের মধ্যে হাসি থাকবে, কি থাকবে? হাসি। জবানের মধ্যে আদব থাকবে, সিনার ভিতরে মোহাব্বত এবং ইশক থাকবে, সেই ব্যক্তি সুন্নি। আমি সুন্নি বলারও দরকার নাই, তুমি সুন্নি বলারও দরকার নেই। যেই ব্যক্তির বক্তব্যের মধ্যে জবানে আদব থাকবে, সিনার মধ্যে ইশক এবং মোহাব্বত থাকবে, মুখের মধ্যে হাসি থাকবে, আমার নবীর শান যখন বলবে, আলে বাইত রাসূলের কথা যখন বলবে, কারবালার কথা বলার সময় যখন চোখে পানি বের হবে, আপনারা বুঝতে পেরেছেন? বস সুন্নি। আপনি এত ভিতরে ঢুকার কোনো দরকার নাই। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এই মাইন্ডসেটকে বোঝানো হয়েছে। নবী একেবারে সাধারণ একজন মানুষ, ওনাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, উনি নবী হয়েছেন। আপনার সমাজে আপনারা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছেলেদেরকে পাঠান, এখন আপনার ছেলেরা 2 মাইন্ডসেটের হয়। কয় মাইন্ডসেট? এক মাইন্ডসেট হচ্ছে তারা অতি আধুনিক, আমরা বলি মডার্নিস্টিক অ্যাপ্রোচ, অতি আধুনিক। ও ধর্মের আসলে তেমন কোনো দরকার নাই, পরকাল এগুলো মৌলবীদের তৈরি। বিজ্ঞান আসল, বিজ্ঞান আসল, তার মানে তারাই সেরা, তারাই সেরা। বিভিন্ন ধর্মের এই যে গ্রন্থগুলা, তোর মধ্যে কোরআনও একটা, এগুলা যার যার ধর্মগ্রন্থ। এই যে মাইন্ডসেটের কথা বলেছি, আপনার বিশ্ববিদ্যালয়গুলাতে এই মাইন্ডসেটের শিক্ষকরাই মেইনলি আমাদের ছেলেপুলাকে শিক্ষা দেয়। আমি সেই মাইন্ডসেটের লোকগুলাকে একটু বলি, মনে রাখবেন কোরআনের মধ্যে আল্লাহ পরকালের কথা যেমনে বলেছেন, আমার আল্লাহ বিজ্ঞানের কথাও তেমন বলেছেন। সুতরাং আমি বলবো আগে কোরআনটা পড়েন। ডক্টর গ্যারি মিলার, কানাডিয়ান বহু বড় সায়েন্টিস্ট, তার মতো ডিবেটার, মানে হয় না গাছকে যদি লোহা বলে, লোহা প্রমাণ করতে পারবে। যেমনে ম্যাথমেটিক্স তেমনি হিস্টোরিক্যাল জ্ঞান, একেবারে টাইটুম্বুর। তার বন্ধুরা তাকে কোরআন শরীফ দিয়েছে, তো তুমি এইটা পড়ে এখান থেকে ভুল ত্রুটি বের করে মুসলমানদের মুখে তালা লাগিয়ে দাও। বই পড়া শুরু করেছে সূরা নাহাল। কোন সূরা? সূরা নাহাল। সূরা নাহাল পড়তেছে, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি
আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি। এই আয়াতের মধ্যে আল্লাহ মধু পোকাকে 4 বার অ্যাড্রেস করেছেন। কয়বার? 4 বার। এই 4টা অ্যাড্রেস দেখে উনি আর সামনের আয়াতে যাইতে পারতেছে না। আমি আমার দেশের সমস্ত বড় বড় সেকুলার সায়েন্টিস্টদের দৃষ্টি আকর্ষণ করতেছি। মনে রাখবেন, আমি আমার জীবনে এবং আমার উস্তাদ ডক্টর আব্দুল হাকিম মুরাদ, ক্যামব্রিজ ইউনিভার্সিটির বিখ্যাত প্রফেসর এবং সুফি আল্লাহর ওয়ালি, ওনার মুখেও একই কথা শুনেছি। ওনারা তো প্রত্যেক দিন 3-4 জনকে ইসলাম গ্রহণ করায়, বড় বড় লোক, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট। আমাদের কাছে তো ছোট ছোট লোকগুলো আসে। উনিও একই কথা বলেছেন। তো আমি যত লোককে ইসলাম কবুল করতে দেখেছি প্রত্যেক ব্যক্তি স্বভাবগতভাবে ভদ্র, স্বভাবগতভাবে ভদ্র। ভদ্রতা বাদে আমার আল্লাহ হেদায়েতের নিয়ামত দান করে না। সেই কারণে আউলিয়ায়ে কেরাম বলতেন বেআদব বেনসিব, বেআদব হলে। এই কারণে আমাদের ধর্মের ম্যাক্সিমাম শিক্ষা আদবের উপর করা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. إن التيام ريح الصباح يوما إلى بلغ سلامي روضة فيها النبي المحترم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أكبادنا مجروحة من
سيف حجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ নুরুল মুনাওয়ার রহমতুল্লাহি আলাইহের পঞ্চম উরস শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আজকের এই অনুষ্ঠানের অন্যতম অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধার মহব্বতের হুজুর গৌসে মেজ ভান্ডারী কেবলা কাবা রহমতুল্লাহি আলাইহের আওলাদ সৈয়দ রুবাব ভাইজান সহ স্টেজে যে সমস্ত উলামা ইকরাম বসা আছেন, সুধীবৃন্দ বসা আছেন, আপনারা যারা শুনছেন অনলাইনের মাধ্যমে দূরদরাজ থেকে যারা আমাদের আলোচনা এখন শুনছেন অথবা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের আওয়াজ তো আপনারা স্পষ্ট বুঝতে পারতেছেন। সম্মানিত উপস্থিতি, সময় অনেক কম। আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ঘুরে ফিরে আবার একই বিন্দুর মধ্যে আমরা তি পর্বতের মতো হয়ে গেছি। ঘুরতে 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 আবার একই বৃন্দের মধ্যে আসছি। আমি আপনাদেরকে শুরুর দিকে মুসলমানদের ফিরকার একটা ইতিহাস বলবো 5 মিনিটের মধ্যে, আপনারা মুখস্থ করে রাখবেন। ইতোপূর্বে আমরা অনেক বলেছি কথাগুলা, আমরা সামনের দিকে কোনো রকম অগ্রসর হতে পারতেছি না। পবিত্র কোরআনের মতো কিতাব, যেই কিতাবের গবেষণা করে করে প্রত্যেক দিন পৃথিবীর আনাচে কানাচে কোনো না কোনো বৈজ্ঞানিক, কোনো না কোনো গবেষক ইসলাম কবুল করছেন, সেই কাজগুলা যাদের মাধ্যমে হওয়া দরকার, আমরা নির্দিষ্ট কিছু বিষয়ের মধ্যে আটকে গিয়ে অথবা নিজেদেরকে আটকে রেখে, আমার শব্দগুলো একটু খেয়াল করেন, আটকে গিয়ে অথবা নিজেদেরকে আটকে রেখে আমরা কোনো রকম সামনের দিকে এগুতে পারছি না। পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এত আয়াত, এত তালিমাত, কোন কোন জায়গায় আল্লাহ আমাদেরকে কি কি কথা বলে তালিম দিয়েছেন, এটা আমি অনেকবার বলেছি। গত আমার মনে হয় 2-3 সপ্তাহে আমি না বললেও 3-4 বার বলেছি, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে চিটাঙ্গে ভাষায় একটা কথা আছে না, আনহুন মারি হন, মানে ডিটেলস বলা, তো ডিটেলস কোন রকম বলার সুযোগ হয় না, টাইম শেষ হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন, অন্যান্য বক্তা থাকে। আমি আজকেও একই আয়াত পড়েছি শুধু আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য। পৃথিবী কি কাজে ব্যস্ত আর আমরা কি কাজে ব্যস্ত। মনে রাখবেন, এই যে ফিতনা এখন আমরা যেটা দেখছি, এটা আজকে শুরু হয় নাই, এটা তো আমার নবীর জমানা থেকে শুরু হয়ে গেছে। আমার নবীর জমানা থেকে, সাহাবায়ে কেরামের জমানা, তাবেঈনের জমানা, ফিতনা তো যেতে যেতে এত দূর চলে গেছে যে ইমামে হুসাইন, আমার নবীর কলিজার টুকরা নাতির
মস্তক পর্যন্ত জুতা করা হয়েছে, কিন্তু আহলে হক কখনো এক জায়গার মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে রাখে নাই। আহলে হক যেটা সোমবার, সেটা সোমবার বলে দিয়ে চলে গেছেন। সোমবার কাকে বলে, সোমবার কখন আসে, সোমবারের উসুল কি, মেথোডোলজি কি, এফেক্ট কি, সামারা কি, সবকিছু উলামায়ে হক বলে চলে গেছেন পরবর্তী প্রজন্মের জন্য। এক জায়গার মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখেন নাই। যদি এক জায়গার মধ্যে আবদ্ধ করে রাখতেন, আপনারা জানেন কুল্লু বিদআতিন দালালা, আমরা শুনি না? আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য মুফাসসিরে কোরআন দুনিয়া থেকে পর্দা করেছেন, উনি, আমরা তো কেউ কেউ আছি এই হাদিসের এই টুকরা থেকে বেরই হইতে পারি না। ম্যাক্সিমাম লোক যারা আমরা এই হাদিস পড়ি, এই টুকরাটা আমরা পুরো হাদিস কখনো জাতির সামনে তুলেই ধরি না। কারণ পুরো হাদিস যদি জাতির সামনে তুলে ধরি, একটা একেবারে সাধারণ মেধার লোকও বুঝতে পারবেন আমার নবী সেদিন কুল্লু বিদআতিন দালালা দিয়ে কি বুঝিয়েছেন। কিন্তু আমরা পুরো কথা কখনো বলি না, শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই হাদিস পড়ি না। আর আমরা যারা পড়ি তারা তো হাদিসই পড়তে পারি না। আমাদের আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন মিশরে গিয়ে পড়েছেন কুল্লু বিদআতিন দালালাতিন, এটা আপনারা বুঝবেন না, যারা বুঝার বুঝবে। কুল্লু বিদআতিন দালালা, উলামায়ে কেরাম তো এত দূর চলে গেছেন, কুল্লু বিদআতিনের কুল শব্দের উপর কিতাব লিখেছেন উলামায়ে কেরাম, একটা দুইটা না। আপনি চিন্তা করতে পারবেন মুসলমানদের জ্ঞান বিজ্ঞান গবেষণার জায়গা কত দূর পর্যন্ত ছড়িয়েছে। কুল্লু বিদআতিন দালালার কুল শব্দের উপর উলামায়ে কেরামের 400 পৃষ্ঠার কিতাব রয়েছে। মধ্যযুগে যখন দোয়াত কলম অ্যাভেলেবল ছিল না, উলামায়ে কেরাম আকীদার উপর, আমলের উপর, ইহসান তথা তাসাউফ তরিকতের উপর, আরবি ব্যাকরণের উপর, অলংকার শাস্ত্রের উপর, মাসলা মাসাইলের উপর, বলে না সমুদ্র বইয়ে দেওয়া, সেভাবে সমুদ্র বইয়ে দিয়েছেন। ইভেন আমাদের সাধারণ ছেলেপুলে, আমরা তো এখন মাযহাব মানবো না, আমরা মনে করি মাযহাব মানে হাত তোলার নামা। মাযহাব মানে হাত তোলার নামা না, মাযহাব তো আপনার জীবনের চতুর্পার্শ্বকে ঘিরে রেখেছে। কি খাবেন কি খাবেন না, কোথায় যাবেন কোথায় যাবেন না, ব্যাংকের নোট, ব্যাংকের মুআমালা, কোনটা গ্রহণ করবেন কোনটা গ্রহণ করবেন না, এটা নিয়ে যদি উলামায়ে কেরাম কাজ না করতেন, আজকে আমাদের মতো, আমরা তো বক্তা, আমরা তো আলেম না, বড় বড় যারা নিজেদেরকে আলেম বলেন তারা পর্যন্ত এক স্টেপ সামনে দিতে পারতেন না যদি আমাদের উলামায়ে কেরাম কাজ না করতেন। আপনি জানেন উলামায়ে কেরামকে জেলে ঢুকানো হয়েছে, সেই জেল থেকে বসে ডিকটেট করে, ডিকটেট মানে উনি নিচে থেকে বলেছেন, ছাত্ররা উপরে বসে লিখেছেন। এই কিতাবগুলা হয়েছে 22 খণ্ডের কিতাব। চিন্তা করতে পারবেন উলামায়ে কেরাম আজকের দিন পর্যন্ত মিশরে যান, সিরিয়ায় যান, দামেস্ক যান, জর্ডান যান, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, প্রত্যেক মসজিদের মধ্যে উলামায়ে কেরাম কোথাও ইলমে হাদিস হচ্ছে, কোথাও ইলমে তাফসীর হচ্ছে, কোথাও ইলমে ফিকহ হচ্ছে। সেই রিসার্চ এবং গবেষণার যে জোয়ার, সেটা আটকে গেছে এশিয়া মহাদেশের মধ্যে এসে। আমরা, কারণ এখানে নোটও বেশি খরচ হচ্ছে, আমরা এক জায়গার মধ্যে আটকে গেছি, প্রসিড করতে পারছি না, এবং মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা সাবজেক্ট আসে, সেই সাবজেক্টের মধ্যে আমি থেকে শুরু করে 100 থেকে শুরু করে 1 পর্যন্ত সবাই বলতে থাকে। আমাদের কিছু মুরব্বী আছেন না, আমাদের মুরব্বীরা তো আছেন, কিছু বিষয় মুরব্বীদের উপর ছেড়ে দেয়, কিছু বিষয় কিছু আলেমের উপর ছেড়ে দেয়। আমরা সেটা করছি না, একসাথে হাঁটছি। ফিতনা শুরু হয়েছে আমার নবীর জমানা থেকে। আমার নবীর জমানায় মুনাফিকরা মিলে, কারা মুনাফিক? মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে দে লুক লাইক মুসলিম, মানে আউটওয়ার্ডলি বাহ্যিকভাবে মুসলমান, ইনওয়ার্ডলি বিতর্গতভাবে মুসলমান না। আপনারা বুঝতে পেরেছেন? বাহ্যিকভাবে মুসলমান, বিতর্গতভাবে মুসলমান না। আমার নবী গেছেন জিহাদে, তারা সবাই মিলে সলা পরামর্শ করে আমার নবীকে খুশি করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য একটা মসজিদ বানিয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে এখন দিক নির্দেশনা কি পেলাম? দিক নির্দেশনা পেলাম মুসলমানদের সমাজের মধ্যে যারাই
মুসলমানদের আলামত নিয়ে মুসলমানদেরকে ধ্বংস করতে চাইবে, তারা মুনাফেক হবে। কি হবে? মুনাফেক। কারণ ওই মুনাফেক গুলা দুনিয়া থেকে চলে গেলেও তাদের যে নসল সেটা তো পৃথিবীতে আছে। তাহলে মসজিদ বানিয়েছে কেন? কারণ মসজিদ মুসলমানদের সেন্টার। ঠিক আছে, তাইলে আপনি বাইরে থেকে এসে আক্রমণ করলে সবাই তো রিকগনাইজ করবে এই ব্যক্তি বাইরের, সুতরাং বাইরের লোক না, ভিতরের হয়ে করতে হবে। মসজিদের মধ্যে কি কি হয়? নামাজ হয়। তো মসজিদ কেন করছেন? আল্লাহ নিজেই বলছেন কোরআনে পাকের মধ্যে, তো কুফরি করার জন্য। কি করার জন্য? কুফরকে প্রমোট করার জন্য। আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? ব্যাকআপ। আপনারা বুঝতে পেরেছেন? এরপর কি করার জন্য? মুসলমানদের সমাজের মধ্যে অনৈক্য তৈরি করার জন্য। তাহলে তিনটা অবজেক্টিভ মসজিদ করার পেছনের অবজেক্টিভ তিনটা। একটা হচ্ছে মুসলিম সমাজে অনৈক্য তৈরি করা। ঠিক আছে, এটা আজকের যুগ না। আমার নবী এখনো দুনিয়াতে, আমার নবী এখনো দুনিয়াতে। ফিতনা শুরু হয়েছে না? অনৈক্য তৈরি করবে। আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরকে ব্যাকআপ দেবে। উদ্দেশ্য সবকিছুর মূলে কুফরকে প্রমোট করবে। তাদের জীবন যাপন, তাদের বিলিফ, এই জিনিসগুলাকে প্রমোট করবে। তাইলে তিনটা জিনিসকে সামনে রেখে তৈরি হয়েছে মসজিদ। আমার আল্লাহ বলছেন এই মসজিদ মসজিদে দেরার, সূরা তওবার মধ্যে এসেছে। কোন জায়গায় আমার নবী বলেন নাই আজকের পর থেকে মসজিদে দেরার হবে না। এটা আমার নবী বলেন নাই। এটা জরুর বলেছেন যে আমার উম্মত কখনো শিরকের মধ্যে একমত পোষণ করবে না, শিরক করবে না। আপনারা বুঝতে পেরেছেন? এটা কত বড় ফিতনা চিন্তা করে দেখেন। নবী দুনিয়াতে, নবীকে রেখে আপনি মসজিদ বানিয়ে ফেলেছেন। এখন কি ওই নামে? আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, মুনাফেকের মসজিদ কেমনে চিনবো? কারণ এক ব্যক্তি যারা মসজিদ বানাচ্ছে হৃদয়ের কথা তো আমরা জানি না আপনি কোন উদ্দেশ্যে বানিয়েছেন, এটা তো আল্লাহ জানেন। তো আমরা বুঝবো কি করে? আমার নবী মুনাফেকদের কিছু আলামত বর্ণনা দিয়েছেন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে মুনাফেকদের কিছু আলামত বর্ণনা দিয়েছেন। কি কি? যেই মসজিদের মাধ্যমে মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি হবে, বুঝতে হবে সেই মসজিদের পেছনে হাত মুনাফেকদের। এটা তারা বুঝতে পারুক, অথবা আমরা এটা বলছি না যে এদের পরিপূর্ণ ধারণা আছে নেফাকতের ব্যাপারে, আমরা এটা বলছি না, হয়তো সে জানেও না। কিন্তু কোরআনের আয়াতের আলোকে আমরা বলতে পারছি যে এই মসজিদের মধ্যে এই ঘটনাগুলা ঘটবে। কি ঘটনা? প্রথম, অনৈক্য তৈরি হবে সমাজের মধ্যে, মানুষ কানাঘুষা করা শুরু করবে, সমাজ পাঠ হয়ে যাবে, ফিতনা তৈরি হবে। বুঝতে হবে এই মসজিদ মসজিদে দেরারের কন্টিনিউয়েশন। এটা মসজিদে দেরারের ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। কেন মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি হচ্ছে? ওই ব্যক্তি সেটা বুঝুক আর না বুঝুক, বুঝতেও পারে নাও বুঝতে পারে। সম্মানিত উপস্থিতি, আর কি কি? যেই মসজিদের মধ্যে বক্তব্যে আমার নবীকে হালকা করা হবে, বক্তা শ্রোতা যখন বক্তব্য শুনবে সেই মনে করবে নবী আর নবী আর কি, নবী আর নবী আর কি। যেমন আমরাও তো বক্তব্য কিছু শুনি, না শুনলে তো আইডিয়া থাকবে না। ভারতীয় উপমহাদেশের বর্তমানে যাকে সবচেয়ে বড় ইন্টেলেকচুয়াল স্কলার মনে করা হয়, আমি নাম বলবো না, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে একটা প্রশ্ন যে আমাদের এখানে রবিউল আউয়াল শরীফ আসলে কেউ কেউ রবিউল আউয়াল নিয়ে অনেক বেশি আমাদের কথা বলছে। তারা এটাও বলে যে আমার নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টি না করলে আর কাউকে সৃষ্টি করতেন না, কোনো কিছুই সৃষ্টি হতো না, এবং সমস্ত নবী আমার নবীর দরবারের সওয়ালি। এই বিষয়ে আপনি কি অভিমত ব্যক্ত করবেন? উনি কথাগুলো এমন করে বলেছে, আমি সব কথা তো আপনাদেরকে বলতে পারবো না, আপনি শুধু কথা বলার ধরনটা দেখেন। এটাকে বলে খারেজি ধরন। কি ধরন? খারেজি ধরন। কনসেপ্ট যেরকম, মাইন্ডসেট যেরকম সেরকম। কিরকম? ও আচ্ছা,
না, সকল নবী, এটা মুসলমানদেরকে আসলে কোরআনে পাক থেকে শিক্ষা নেওয়া উচিত। কোরআনের মধ্যে সেই ধরনের কোনো আয়াত আসে নাই। কোরআনের মধ্যে এসেছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা আম্বিয়া এবং রসুলদের মধ্যে ফারাক করব না, সবাই আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসেছে। আপনারা বুঝতে পেরেছেন? কথা বলার ধরন দেখলেন, আরো নিচে নেমেছে। আমি নিচে যাচ্ছি না, কারণ ওগুলা বললে ইমানের গায়রত নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা যারাই নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে কথা বলি, যারাই একেবারে যে কোনো বলয়ের প্ল্যাটফর্মে আমরা কি করি, পিক এন্ড চুজ করি, যেটা আমার সাথে স্যুট করবে সেটা বলি, আর একটা হাইক করি। ও লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি যেমন এসেছে কোরআনে পাকের মধ্যে, ঠিক সেরকম তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। এই আয়াতও এসেছে। এই আয়াত আল্লাহ কি বলেছেন, এই রসুলদের মধ্যে সবাই এক স্ট্যাটাসের না, কাউকে কারো উপর অনেক ফজিলত দেওয়া হয়েছে। ফজিলতের কথা বলছো, এই রসুলদের মধ্যে কেউ কেউ আল্লাহর সাথে কালাম করেছে। মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত, আর তাদের কারো কারো দরজা তো আমি অনেক বুলন্দ করেছি। আপনি কি করলেন, আয়াত একটা বলেছেন আরেকটা, এভাবে আমরা কি করি, এটা মাইন্ডসেট, এটা একটা মাইন্ডসেট। আমি একটু পরে মাইন্ডসেট নিয়ে আপনাদেরকে বলবো, সময় খুব সংক্ষিপ্ত। সম্মানিত উপস্থিতি, এখন আমার নবী সাল্লাল্লাহু, আমি বক্তব্য সংক্ষিপ্ত করি, কিছু কথাও বলতে হবে তো, সেই জন্য আর এক্সপান্ড না করি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই আন্দাজে বাংলাদেশের মধ্যেও আমরা একই মাইন্ডসেটের লোক একই ধরনের কথা বলে সোসাইটির মধ্যে একটা অনৈক্যের তৈরি করছি। আপনি হয়তো জেনে বলছেন নতুবা না জেনে বলছেন। যেই মসজিদের মাধ্যমে অনৈক্য তৈরি হবে, যেই মসজিদের মধ্যে বক্তা বক্তব্য দেওয়ার সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু হালকা হালকা কথা বলবে, নবী আর কি অন্যান্যদের মতো নবী, ওনার এই জীবন অনুকরণীয় ওই জীবন অনুকরণীয় না। উনি আসলে এসেছেন 40 বছর পরে নবী হয়েছেন। এই যে এই জবান, এটা আজকের জবান না, এই জবানের হিস্ট্রি অনেক পিছনের। এটা যে উনি আজকে নতুন কথা বলছেন সেরকম না, এটা হয়ে হয়ে আসতেছে। এটা একটা মাইন্ডসেট। আমি আপনাদের সম্মুখে কোরআন হাদিস বাদে, আমরা তো কোনো আলেম না, আমার নবীর ব্যাপারে বলা হচ্ছে ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবীর মধ্যে উসওয়ায়ে হাসানা রয়েছে। সমস্ত নবী উত্তম চরিত্রের, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার নবীর যখন উত্তম চরিত্র তুলে ধরা হয়েছে, কি বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। কোন নবীর ক্ষেত্রে না, আমার নবীর ক্ষেত্রে এসে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। যাই হোক, ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবীর জীবনে উত্তম আদর্শ রয়েছে। আমার ছেলের বয়স ধরেন 10 বছর, রুবাব ভাইজানের মেয়ের বয়স ধরেন 15 বছর। উনি এসে রুবাব ভাইজানকে বলতেছেন, অথবা রুবাব ভাইজানের ছেলে বলতেছে, আমি নবীর মতো করে চলতে চাই, নবীর মতো করে। তো রুবাব ভাইজান যদি বলে তুমি তো চলতে পারবা না, কারণ নবী তো নবী হয়েছেন 40 বছর পরে। কয় বছর পরে? 40 বছর পরে। তুমি 40 বছরের হও আগে, এরপরে তুমি নবীর আদর্শ ধারণ করতে পারবে, তার আগে তুমি নবীর আদর্শ ধারণ করতে পারবে। কারণ জীবন 3 ধাপের। কয় ধাপের? ধরনের না, ধাপের। মাদ্রাসার ছেলেরা বেটা এই টেকনিক্যালিটি গুলো মাথায় রাখবেন, আর একটু লেখাপড়া করবেন। বক্তা হওয়ার দরকার নাই, আমার নবীর দিন বাঁচান। বুঝতে পেরেছেন? আমাদের মতো বক্তা আপনাদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে টাকা পয়সার, এগুলা থেকে নিজেদেরকে মুক্ত করেন। আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার চেষ্টা করেন, ইবাদত মুখী হন, সিজদা মুখী হন, নিজের ভিতরে হেদায়েতের নূর জ্বালানোর চেষ্টা করেন। বছরে সপ্তাহে মিনিমাম 2-3 বার আল্লাহর ওয়ালিদের মাজার জিয়ারত করে সেখানে রিয়াজত করেন, ভিতরে নূর আসুক। ডানের মানুষ কি বলে, বামের মানুষ কি বলে, কোথাও যেতে হবে না। মওলাই করিম যখন তাকওয়ার নূর জ্বালিয়ে দেবে, সেখানে আল্লাহ আপনাকে একটা প্যারামিটার দান করবেন, একটা রুলার দান করবেন। সেই রুলার দিয়ে দিয়ে আপনি বুঝতে পারবেন কোনটা হক কোনটা বাতিল। আমার আল্লাহ অবশ্যই সব সময় আপনাকে হকের উপর রাখবে। যখন মানুষ ফিতনার মধ্যে নিমজ্জিত থাকবে, আমার আল্লাহ ছোট্ট একটা দরজা কেটে আপনাকে হকের দরজা দিয়ে বের করে দেবে।
এটা শুধু এলম দিয়ে হয় না, এটার জন্য সৌবত লাগে, এটার জন্য সিজদা লাগে, আমার নবীর ফুয়ুজাত লাগে। আমার নবীর ফুয়ুজাত নসিব হওয়ার জন্য নবী যেটাতে ইন্টারেস্ট ফিল করতেন সেই আন্দাজে কাজ করতে হবে। আপনি কাউকে জিজ্ঞেস করার দরকার নাই, কোনো আলেমকে জিজ্ঞেস করার দরকার নাই। আপনার কর্মের উপর, ডেইলি কাজের উপর, আপনার ফাতোয়ার উপর আল্লাহ রসুল রাজি কিনা সেটা আপনি তাহাজ্জুদের জায়নামাজে বসে আল্লাহ রসুলকে হাজির নাজির করে চিন্তা করে দেখেন। আপনার ফতোয়ার উপর, আপনার এই সমস্ত ডিগবাজির উপর আল্লাহ রসুল রাজি আছে কিনা। মানুষ সবচেয়ে বড় বিচারক, আমি আমার সবচেয়ে বড় বিচারক, কারো কাছে যেতে হয় না। কিন্তু আমরা কেউ এদিকে, কেউ ওদিকে, কেউ অমুক বলয়কে খুশি করতে হয়। ছাত্রদেরকে বলছি, গত কিছুদিন আগে ক্লাসের মধ্যে আমরা, আপনারা যারা আকায়েদে নসফি পড়েন, আমরা ছাত্রদেরকে পড়াচ্ছিলাম। হঠাৎ করে আমার মাথায় আসলো আকিদায়ে নসফির মধ্যে শুরুর দিক থেকে সুফুস্তাইয়া বলি, সফিস্ট, এরা আজকের দুনিয়ার না, এরা গ্রিক ফিলোসোফারদের আগের হেলেনিস্টিক সময়কালের ফিলোসোফার। যারা গণিত করেন তারা চিনবেন পিথাগোরাস, অ্যাক্সিগোরাস। এরা হচ্ছে আজকের না, সক্রেটিস আসারও আগের। তো এদের মধ্যে গ্রুপিং ছিল, কি ছিল? আপনারা আজকে মনে করতেছেন গ্রুপিং তাদের ভিতরেও ছিল। কেউ ইন্দিয়া, কেউ ইনাদিয়া, কেউ লা আদরিয়া। আমি শুধু লা আদরিয়ার কথা বলি। লা আদরিয়া মানে আমি জানি না উনি কি মানুষ হতে পারে, উনি মানুষ না, জানি না। আপনি দেখছেন ব্যালেন্স কিভাবে রক্ষা করতেছে। মানে এক ছাত্র আমাকে জিজ্ঞেস করছে, তো স্যার ওনারা এত বড় বড় দার্শনিক, তারা এই ধরনের কথা কেমনে বললো? আসলে তো কথা ঠিক, দার্শনিক হয়ে আমার ইমামে রাজি বলতেছেন তাদেরকে লেখাপড়া করো। তো এখন আমার মাথার মধ্যে লাগছে না কিছু একটা তো আছে। আমি খুঁজতে খুঁজতে কি ঘটনার কারণে তারা বলয় রক্ষা করছে। কি রক্ষা? ব্যালেন্স বলতেছি না, বলয়। আমরা সবাই বলয়ের কারণে, সবাই বলয়ের কারণে হক কথা বলতে ভয় পেয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হকের কারণে সোমবারকে সোমবার বলি না, মঙ্গলবারকে মঙ্গলবার বলি না। ফতোয়া পর্যন্ত তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। কিছু নফসানি ফতোয়া, কিছু সিয়াসি ফতোয়া, আর কিছু এলমি ফতোয়া। এলমি ফতোয়া তো বন্ধ হয়ে গেছে। কেউ সিয়াসতের কারণে ফতোয়া দেয়, কেউ নফসানিয়তের কারণে ফতোয়া দেয়। আমি আপনাদেরকে মাদ্রাসার ছেলেদেরকে বলছি, কিছু নামাজ দোয়া পড়েন, তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করেন। আল্লামা নুরুল মুনাওয়ারদের মতো রাহমাতুল্লাহি আলাইহি ওনাদের মতো ব্যক্তিত্ব গড়ে তুলেন। কেউ আপনাদেরকে ইচ্ছে করে পানিতে নামাইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইশারা না হবে আপনাকে পানিতে নামতে হবে না। আজকে দেখছেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও লাখ আলেম উলামা, আমি ঢাকা থেকে আমারে লাখ টাকা দিলেও আমি আসতাম না কোনোদিন। শুধুমাত্র কি কিছুদিন আগেও আমাকে বলা হয়েছে যে আমি তখনও ঢাকা থেকে কত কষ্ট করে আসতে হয়েছে হাশমি সাহেবের উরুস। এখন হাশমি সাহেবের উরুস না করা যায়, দরবার শরীফের কারোর কথাতে না বলা যায় না। এই যে আপনি এত সম্মান দিচ্ছেন, এই সম্মান কে দেয়? তো সম্মানের মালিক আল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আপনারা বুঝতে পেরেছেন? মুনাফিকদের জিনিসগুলা বুঝে আসবে না। আল্লাহ রাসূলের ইজ্জত মুমিনদেরকে, ওয়ালিদেরকে, মুত্তাকিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। বলয়ের কারণে আমরা সত্য কথা বলি না, সবকিছু তো বলয়ের মাধ্যমেই চলছে। আমি এখন চিন্তা করছি এই ভদ্রলোক লাদরিয়া কেমনে হয়? মানুষ কি বানর থেকে হয়েছে? লাদরি তো মানুষের মাহিয়ত কি, হাকিকত কি, রিয়ালিটি কি? আই ডোন্ট নো। এত বড় বড় ফিলোসোফার, পরে দেখলাম ঘটনা কি জানেন? তারা চেয়েছে সমাজের মধ্যে যেন কালেকটিভিটি বজায় থাকে, আমরা এটা যেন বজায় থাকে, গ্রুপিং যেন তৈরি না হয়। এক একজনের আকীদা একটা, এই আকীদার উপর ভিত্তি করে আমি যদি কথা একটা বলি তাইলে গ্রুপিং হয়ে যাবে। কেন? কারণ তাদের মূল বিজনেস ছিল পলিটিক্স এবং ব্যবসা। এখন পলিটিক্স ধরে রাখতে হলো, মানুষকে নারাজ করা যাবে না। যেখানে যাবেন আমি তার রং ধারণ করব। সুফিয়ায়ে কেরামের মজলিসে আসলে সুফি, অন্য ঘরানার কাছে গেলে মনে রাখবেন
আমি যখন বড় জায়গায় যাব, আমাকে সরকারি পর্যায়ে যাব, সব জায়গায় যেতে হবে, কিন্তু আমি সব রঙে রঙিন হব না। সব রঙে রঙিন হওয়া মুনাফেকি। কি জিনিস? মুনাফেকি। সবার কাছে যাব, আমার আইডেন্টিটি বরকরার রাখবো, এটাকে সুন্নতে রসুল বলে। এটাকে সুন্নতে রসুল বলে। আমার নবী যখন মদিনার সনদ রচনা করছেন, সমস্ত ইহুদি নাসারা সিগনেচার করেছে। আমার নবীর যে আইডেন্টিটি, আল্লাহ, রসুল, কবর, হাসর, আমার ইসলাম, আমার দ্বীন, আমার নবী এটাকে চুল পরিমাণ ছাড় দেন নাই। আপনারা বুঝতে পেরেছেন? তারা রাজনীতি আর ব্যবসা, এখন ওইটা করতে গেলে পাট হয়ে যাবে। তো বলো একটা বড় জিনিস হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন আপনি দেখবেন কথাবার্তাগুলো একটু হালকা হয়ে যাচ্ছে, তখন আপনি বুঝবেন এই মসজিদের সাথে সম্পর্ক আমার নবীর মসজিদ উসসিসা আলা তাকওয়ার সাথে না, এটার সম্পর্ক ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান দেরারার সাথে। বুঝতে পেরেছেন? ওনারা বুঝুক আর না বুঝুক, যেই মসজিদের মধ্যে রবিউল আউয়াল শরীফ চলে যাবে, আমার নবীর ফজিলতের কথা হবে না, তো বুঝতে হবে ঘটনা খারাপ। মাহে মুহররমের মধ্যে ইমামে হুসাইনকে পাশ কাটিয়ে, আলে বাইতে রাসূলকে পাশ কাটিয়ে অন্য কোন নামে শিয়ত প্রচার হয়ে যাবে, অমুক প্রচার হয়ে যাবে, অন্য যেই কোন নামে আলে বাইতে রাসূলের কথা বাদ দিয়ে আপনি যখন অন্য কোন সাহাবী, ইবেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, এখন আমাদের নতুন রোগ হয়েছে না, মজলিস কারবালা। আমি যখন আমিরে মুআবিয়ার শানে কথা বলবো, তখন ওই শান আলাদা হবে। শানে সিদ্দিকিয়তের উপর যখন কথা বলবো, ওইটা আটলান্টিক হবে। হযরতে ফারুক আজমের উপর যখন কথা বলবো, ওইটা শেষ প্রশান্ত মহাসাগর হবে। আমরা এখন কি করছি? যোজন ভয়, কি শিয়াইজম ঢুকে যাবে। আমি নিজের কানে শুনলাম আলে বাইত রাসূলের মাহফিল, আলে বাইত রাসূলের কথা বলা হচ্ছে না, আলটিমেটলি ঘুরে ফিরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আপনারা আবার ভুল বুঝতেছেন নি কোনো? আপনারা আবার অতি মহব্বত দেখাবেন নি কোনো? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক উপরে। আমার নবীকে 1 সেকেন্ড যিনি দেখেছেন, কয় সেকেন্ড? ও 1 সেকেন্ড দেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যিনি ইন্তেকাল করেছেন, 1 সেকেন্ডের সাহাবী। আপনি যদি একটা ড্রামের মধ্যে লাখ গৌসুল আজমকে একসাথে করেন, আমার নবীকে 1 সেকেন্ড দেখা সাহাবীর শান নিরালা হবে। আমার নবীকে দেখা ওই সাহাবীর শান নিরালা হবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং বয় লাগানোর লোক এখানে আছে, থাকবে। আমাদের মধ্যে কিছু লোক না আগা, না মাথা, না হিকমত। বুঝতে পেরেছেন? আর যাকে ইচ্ছা ফতোয়া দিয়ে ব্র্যান্ডিং করি। আপনারা বুঝতে পেরেছেন? লাভ নাই, করে কোনো লাভ নাই। মনে রাখবেন, ডিসিশন মদিনা শরীফ থেকে আসবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আজকের জামানা পর্যন্ত খারিজিয়তের ওই রাস্তা আলাদা হয়ে গেছে, শিইয়তের রাস্তা আলাদা হয়ে গেছে, মুতাজিলাদের রাস্তা আলাদা হয়ে গেছে। মুতাজিলারা সরকারিভাবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের উপর হেন কোনো অত্যাচার নাই যেটা করে নাই। আছে মুতাজিলা? কেউ চিনে মুতাজিলা? আছে, কিন্তু কেউ চিনে? লাইন আলাদা হয়ে গেছে, লাইন আলাদা হয়ে গেছে, জাবারি আলাদা হয়ে গেছে, কাদারি আলাদা হয়ে গেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত জায়গার মধ্যে রয়ে গেছে। সাহাবায়ে কেরাম চলে গেছেন, আলে বাইত চলে গেছেন, তাবেঈন চলে গেছেন, ইমামে আজম এত বড় বড় আইম্মায়ে কেরাম চলে গেছেন। বাংলা নয়, পুরা পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আহলুস সুন্নাহ ওয়াল জামাত জায়গায় রয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের মাইন্ডসেটের মধ্যে, এটা একটা মাইন্ডসেট আমার নবীর জামানা থেকে শুরু হয়ে গেছে। একটা মাইন্ডসেটের মধ্যে, সেটা হচ্ছে আলে বাইত এবং নবী বিদ্বেষী। এটা একটা মাইন্ডসেট, এটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি। এটা কিভাবে বুঝবেন? আলে বাইত রাসূলকে ইগনোর করা, আন্ডার এস্টিমেট করা, যেই কোনো যুক্তি দিয়ে। আমার নবী মুহররম শরীফ চলে যাচ্ছে, আলে বাইত রাসূলের কথা নাই। আমার এখনো মনে আছে, ইংল্যান্ডের মধ্যে আমরা একটা মসজিদে আমাদের শাহাদাতে কারবালা মাহফিলের পোস্টার লাগাতে গিয়েছি। ঠিক আছে, ইন্ডিয়ান এক ভদ্রলোক, সে মসজিদের খতিব।
তা আমি তো যাই না, আমি গাড়িতে বসা, আমার লোক গেছে, তো সে বলেছে আমাদের এই মসজিদের মধ্যে এই মাহফিলগুলা করা হয়, সুতরাং আপনি পোস্টার লাগাইতে পারবেন না। তো আমি তাকে ফোন দিয়েছি, কি ব্যাপার আসতেছেন না কেন? এখানে তো আজকে মারামারি লাগবে। কেন? পোস্টার বলে লাগাতে দেবে না। আমি বেরোইলাম, বেরোই ভদ্রলোকের কাছে গেছি, আমার ক্লাসমেট ছিল। বললাম কি ঘটনা, পোস্টার লাগাইতে দিচ্ছেন না বলে? আমাকে দেখার পর একটু নার্ভাস হয়ে গেছে। আসলে ভাইজান আমরা তো এই ধরনের পোস্টারগুলা, কি বলেছে দেখছেন, এই ধরনের পোস্টারগুলা লাগাই না। তা আনলাম, পাশে জিমের পোস্টার লাগানো আছে। কিসে? জিম করে না পোলাপাইন, ব্যায়ামের পোস্টার লাগানো আছে। 10ই কারবালার মাহফিলের পোস্টার এই ধরনের হয়ে গেছে। ঠিক আছে, তা আনলাম। এখন আমি ভাই কোরআন শরীফের মধ্যে 2টা মসজিদ পাইছি, একটা উসসিসা আলা তাকওয়া, একটা ওয়াল্লাযিনা তাখাযু মসজিদান দিরারা। তো আমাদের উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম আমাদেরকে পড়াইছে যে এই মসজিদের মধ্যে আলে বাইত রাসূল এবং কারবালা ইগনোর হবে, বুঝতে হবে ওয়াল্লাযিনা তাখাযু মসজিদান দিরারা। আপনি কি মসজিদে দেরার? এটা তো আমি মসজিদে দেরারে আসি নাই, মুসলমানদের মসজিদের মধ্যে এসেছি। হয় এখানে আজকে ডিবেট হবে, হয় এখানে হয় লাগাইতে দেবেন, আমি চলে যাব, নতুবা আমি অত্র এলাকার সমস্ত উলামায়ে কেরাম আপনি ডাকেন, আপনি ফয়সালা দিবেন শরীয়তের দৃষ্টিতে এটা না জায়েজ। শরীয়তের দৃষ্টিতে এটা জিমের পোস্টার লাগানো জায়েজ, ইমামে হুসাইনের মস্তক কাটা ওই কাহিনী উম্মতকে শোনানো এটা না জায়েজ। তখন বলার পরে উনি উনার কমিটি ভয় পেয়ে গেছে একটু, কমিটি ডেকে অবস্থা। বেটা আমি আপনাদেরকে বলছি, আপনারা আবার থাম্বনেইল লাগিয়ে যদি কেউ লাগান, পরবর্তী থেকে ব্লক করে দেওয়া হবে, আপনাদের কারণে অসম্ভব অসুবিধার মধ্যে পড়ে যেতে হয়, আপনারা এটা মাথায় রাখবেন। পরবর্তীতে উনি জিনিসটা লাগাইতে দিছেন, তাও কি এক সাইডে করে। আমি বলছি যেখানে লাগান, সাইডে মাঝখানে যে লাগাইতে তো হবে, নতুবা ডিবেট করতে হবে। নতুবা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে মাইন্ডসেট আলে বাইত রাসূলেরটা, ইমামে হুসাইনেরটা লাগানো যাবে না, এটা খারেজি মাইন্ডসেট। এটা কি মাইন্ডসেট? খারেজি। আমাদের এখানে এই মাইন্ডসেটকে ট্যাকল করার জন্য আরেকটা মাইন্ডসেট সোসাইটির মধ্যে এসেছে। সেটা কি? সাহাবায়ে কেরাম জুলুম করেছে আল্লাহ রাসূলের উপর। ওমা নাউজুবিল্লাহ, এত কম। এটাকে বলি শিয়া মাইন্ডসেট। কি মাইন্ডসেট? শিয়া। আবার কি বলে না, আমরা কিন্তু সাহাবায়ে কেরামকে মানি, কিন্তু ওমা মানি বলার পরে কিন্তু আসে, কমপ্লিট সেন্টেন্সের মধ্যে কিন্তু আসে না, কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কিন্তু আসে। একটা হচ্ছে সিম্পল, একটা কম্পাউন্ড, একটা কমপ্লেক্স বাক্য আছে না, বাক্য। তো বাক্যের মধ্যে প্লেন বাক্য হইতে হবে। আমরা মানি, না মানলে ইমানের দায়রা থেকে খারিজ হতে হয়, এন্ড অফ দ্য স্টোরি। এখন আপনি কি বলতেছেন? মানি তবে। তো মানি বলার পরে এন্ড, বাট, অর, ইয়েট, এন্ড, সো, দেয়ারফোর, এই কথাগুলো যে বাক্যের মধ্যে আসবে সেটা কখনো প্লেন বাক্য হবে না। গন্ডগোল করে ফেলছেন। আমি বলছি মনে রাখেন, এখানে আপনি প্লেন সিম্পল সেন্টেন্স বলতে হবে। মানি, কারো উপর যদি অসন্তুষ্টি থাকে ইমানের দায়রা থেকে খারিজ হয়ে যাব। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা কি করি? আমরা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করে নেই ওদিক দিয়ে ঢুকার জন্য, অন্য কোন দিক দিয়ে ঢুকতে পারবো না, ওই দিক দিয়ে ঢুকার জন্য। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের ওই পুরো বাউন্ডারি এটাকে ব্লক করে দেই, ওখানে আমরা আর কোনো কথা বলবো না। যারা হইলে কোনো কিছু বলতে পারতেন, ইমামে আজমের পূর্ববর্তী অতঃপর হুজুর গৌসুল আজম, কেউ বলছেন? তো আপনি কে? কোন পুকুরের মাছ? আপনি তো 1 সেকেন্ডে যিনি সাহাবী হয়েছেন, সাহাবী। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে একটা মাইন্ডসেট আলে বাইত রাসূলকে মানতে পারছে না, আরেকটা মাইন্ডসেট সাহাবায়ে কেরামকে মানতে পারছে না। এটাকে আমরা শিয়া মাইন্ডসেট বলি, ওইটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি। আপনারা বুঝতে পেরেছেন? পরবর্তী যুগে আরেকটা মাইন্ডসেট ডেভেলপ হয়েছে। সে মাইন্ডসেট কি? সে মাইন্ডসেট হচ্ছে তাসাউফ বলেন, মোহাব্বত বলেন, তাসাউফ বলেন, মোহাব্বত বলেন, এশক বলেন, এই তাবৎ জিনিস যেই জায়গার মধ্যে আলে বাইত রাসূল, সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলার ফজিলতের বর্ণনা আছে, এগুলাকে বেদাত এবং শিরকের নাম দিয়ে সোসাইটি থেকে না করে দেওয়া, এই মাইন্ডসেটকে আমরা
আল্লাহ পাক জানে। ওয়াহাবি মাইন্ডসেট বলে। কি মাইন্ডসেট? ওয়াহাবি মাইন্ডসেট। বুঝতে পেরেছেন? আমি এই যে তিনটা মাইন্ডসেটের কথা বলেছি, এখন আপনি বলবেন হুজুর এটা তো কোনো আলেম যদি বলে দেয় তাইলে না বুঝবো, আলেম না হলে আমি এই উনি ওয়াহাবি মাইন্ডসেটের কিনা, কারণ উনি তো নামাজ আপনার চেয়ে বেশি পড়েন, সুন্নতে রাসূলের পেরোগি আপনার চেয়ে বেশি করেন, আমরা বুঝবো কি করে? আমার আল্লাহ উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে কোনো কষ্টে রাখেন নাই। আল্লাহ জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছেন। কি? চেহারার মাধ্যমে। কিসের মাধ্যমে? যতই নামাজ পড়েন চেহারা অন্ধকার। চেহারা, আপনি আমার কথা তো শুনতেছেন কি? আমি কাউকে উপর করা নিচ করার দরকার নাই। আপনি আপনার 10 জন আলেমের লিস্ট করে তাদের চেহারা এক পাশে রাখেন, আপনার রুমের মধ্যে লাগান, এডিট করে না, অরিজিনাল। এবং যাদেরকে আপনি বেদাতি আলেম বলছেন, আল্লামা নুরুল মুস্তাফা মুনব্বর সহ পূর্ববর্তী জালালউদ্দিন আল কাদেরী, উবাইদুল হক নঈমী, নুরুল মুনব্বর এবং ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের এখানেও কালো রঙের আলেম আছে না? আছে তো, তাদেরকেও নেন, লাগান। আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন কোন চেহারাগুলার রৌনক বেশি? বেদাতি গুলার বেশি না সুন্নতি, আপনার তথাকথিত সুন্নতি গুলার বেশি? আপনি দেখেন। আপনারা বুঝতে পেরেছেন? নাম্বার 1। নাম্বার 2, আপনি আপনার 10 জন ছাত্রের মুখ থেকে কথা শুনেন, তারা তাদের আকীদার বিরুদ্ধের লোক সম্পর্কে কি ধারণা রাখে। কি ধারণা রাখে জানেন? এরা মুশরিক, এরা বেদাতি, এরা বেদাতি, এরা হত্যার লায়েক। কিসের লায়েক? হত্যার লায়েক। আপনি অন্য যে কোনো মুসলমানকে জিজ্ঞেস করেন, উনি জিহ্বায় কামড় দেবে। আমার আল্লাহ কাউকে দুঃখের মধ্যে রেখে যান নাই। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, নবীর জমানা থেকে এই পর্যন্ত এই যে মাইন্ডসেট, এটা এখনো পর্যন্ত আছে, এটা ভবিষ্যতেও থাকবে। এখন আমাদের বর্তমানে উম্মতে মুসলিমার প্রধানতম সমস্যা কি? আমাদের তো অনেক সমস্যা, নিঃসন্দেহে। উম্মতের প্রধানতম সমস্যা হচ্ছে এহানা। এহানা মানে অপমান করা। কেউ শানে রেসালতকে অপমানিত করছে, কেউ আবার সাহাবায়ে কেরামের সাহাবিয়তকে অপমানিত করছে, কেউ আহলে বাইত রাসূলকে অপমানিত করছে, কেউ আউলিয়ায়ে কেরামকে অপমানিত করছে, এবং এটাকে শরীয়তের বাইরের বলে মুসলমানদের মধ্যে অনৈক্যের তৈরি করছে। সেইভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবী হয়েছেন, 40 বছর আগে নবী ছিলেন না। এটা আপনারা নওজুবিল্লাহ বলতেছেন না? হায় হায়, শুনতে শুনতে ড্যাট হয়ে গেছে আর কি। মনে রাখবেন, এটা নতুন জিনিস না, এগুলো পুরানো জিনিস। এগুলা কি জিনিস? পুরানো জিনিস। আগে শোনা যাইতো না। কেন? কারণ আগে পেট্রো ডলারের মাধ্যমে এই আকীদাগুলা প্রমোটেড হয় নাই। এখন এই আকীদাগুলার পেছনে লাখ কোটি টাকা খরচ করা হচ্ছে। আমরা কারো সাথে একমত দ্বিমতের জন্য না। এই যে ঢাকা শহরের মধ্যে 80 বিঘা জমিন, ঢাকা শহরের 2 মাইল পর পর 10 তলা বিল্ডিং। আমার ভাই, আমরা একেবারে আবা খাবা জুব্বা পরে প্রত্যেকদিন মাইকের সামনে এসে আমাকে প্রশ্ন করা হয়েছে। হু আস্কড ইউ দিস কোয়েশ্চেন? কে করেছে আপনাকে প্রশ্ন? আমরা প্রশ্ন রেডি করি, সেই প্রশ্নগুলো আমাদের এসি রুমের মধ্যে বসে বসে ওই নির্দিষ্ট দেশের যেখান থেকে পেট্রো ডলার দেওয়া হয়, সেই দেশগুলা থেকে পেট্রো ডলার পেয়ে ওই আকীদাগুলা দ্বীন এবং ধর্মে কোরআনের আকীদা বলে আমরা প্রসার করি। আপনারা বুঝতে পেরেছেন? নতুবা ওই যে আমি আপনাকে বলছি, আমার 15 বছরের ছেলে যদি আমার নবীর অনুসরণ করতে চায়, তাহলে তো এখন বলবো, বাবা নবীর অনুসরণ তুমি তো করতে পারবা না। নবীর অনুসরণ করতে হলে তোমাকে অবশ্যই 40 বছরে পদার্পণ করতে হবে। কেন? কারণ আমার নবী হয়েছেন 40 বছর পরে। 40 বছর পরে। তো এখন 40 বছর আগে আমাদের কম কোথায় যাবে? আল্লাহ তো বলছে তোমাদের জন্য রয়েছে, তোমাদের। তো তোমাদের মধ্যে কে কে আছে? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে
জীবনকে 3 ধাপের বলেছেন। কয় ধাপ? 3 ধাপ। এক ধাপকে আল্লাহ বলেছেন দুর্বলতা, শিশুকাল, যখন কেউ মুভ না করলে আমি মুভ করতে পারতাম না। দ্বিতীয় সময়টাকে আমার আল্লাহ বলেছেন কুওয়া, শক্তিশালী টাইম, যেটাকে আমরা ইউথ, আমাদের কি বলি, ইয়াংস্টার্স, বাংলায় কি বলে, যৌবনকাল। এই যৌবনকালকে আমার আল্লাহ শক্তিশালী বলেছেন, এটা একটা কাল। আরেকটাকে আমার আল্লাহ আবার বলেছেন দাফান ওয়া শায়বা, আবারও দুর্বলতার সময়। এটা কোনটা? কুহুলা, মানি বৃদ্ধকাল। শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এখন 40 বছর হচ্ছে যৌবনকালের লাস্ট বর্ডার। কি বর্ডার? লাস্ট বর্ডার। আফটার দ্যাট আপনি জীবনের সূর্যাস্তের সময়টাকে আপনি লিড করা শুরু করেন। ঘটনা যদি আপনি বলেন 40 বছরের পরে, তাইলে তো শিশুকালও গেছে, যৌবনকালও গেছে, জীবনের মোস্ট ইম্পর্টেন্ট টাইম যেটা, সেটা আপনি নবীকে অনুসরণ করতে পারছেন না। আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা? মনে রাখবেন, আমি কোনো এগুলা নিয়ে ওয়াজ তকরির করতেছি না, আমরা কোনো আলেম না, এগুলো বড় বড় আলেমরা বলবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি, ভুল কোথায় হয়ে যাচ্ছে? আমার মনে হয় কোনো টেকনিক্যালিটির মধ্যে ভুল হচ্ছে, অথবা মানুষ ভিতরে যে জিনিসটা পোষণ করে জবান দিয়ে সেটাই বের হয়ে যায়। ভিতরে যেটা পোষণ করে জবান দিয়ে কি হয়? সেটাই বের হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের এই ভাইয়েরা হয়তো শিক্ষকের কাছ থেকে শুনেছেন এই ঘটনাগুলাই, বই পড়েছেনও। শেখ আমাদের এখানে ওই ধাপের 3 জন আলেম, বড় কঠিন মেজাজের। তোর মধ্যে আমাদের ভাইদের কাছে সবচেয়ে বড় ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। ওনারা, আমি আমার সাথে বসা এক ব্যক্তি বলতেছেন, কারণ আমরা তো বাইরে থাকি, সব ধরনের লোকের সাথে বসতে হয়, দোয়া করবেন। এখনো পর্যন্ত আল্লাহ পাকের মেহেরবানি, আপনারা বিভিন্ন ফতোয়া মারেন, আল্লাহ পাকের মেহেরবানি, রাজার ছেলের মতো বসেছি লাখ মানুষের স্টেজের মধ্যে, এখনো পর্যন্ত সুন্নিয়তের গায়ে কেউ টুকা দেওয়ার দুঃসাহস করে নাই। আপনারা বুঝতে পেরেছেন? এখানে এসে আপনারা ব্র্যান্ডিং করেন, অমুক সমুক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনিও উঠবেন কিয়ামতের দিন, আমরাও উঠবো কিয়ামতের দিন। সেই দিন ফয়সালা হবে, কে জায়গার মধ্যে ছিল, কে অজায়গার মধ্যে চলে গেছে। এর আগেও বুঝবেন, এটা এখন আর বলতেছি না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে যেটা চাইতেছিলাম, তো আমাদেরকে ওয়াকালা, উনি বলতেছেন এখন মিটিং এর মধ্যে যে কোনো একটা বিষয়ে কথা হচ্ছিল, ওয়াকালা শাইখুল ইসলাম আল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। দেখছেন নি কি ইজ্জত? আচ্ছা, আমার কোনো অসুবিধা না, তোমার ইমাম তুমি বলছো। এরপর আসছে গাজ্জালির নাম, কিভাবে নিছে জানেন? ওয়াকালাল গাজালি গাফারাহুল্লাহ। আপনারা তো বুঝবেন না, মাদ্রাসার ছেলেরা বুঝার কথা। গাজ্জালির আগে ইমাম নাই, গাজ্জালির আগে হুজ্জাতুল ইসলামও নাই। কি বলেছে? গাফারাহুল্লাহ, মানে গাজ্জালি আল্লাহ তারে ক্ষমা করুক। দেখছেন নি? এরপরে যদি আপনি বলেন আমরা উম্মতের ঐক্য চাই, কি চাই? আপনি আমার ইমামের কোমরের মধ্যে বাঁশ দিয়ে বাড়ি মেরে যদি বলেন, এটাই বলছি ওখানে ঘটনা ছিল, আমরা সবাই ঐক্য চাচ্ছি। মসজিদ ম্যাক্সিমাম তাদের, আমাদের মসজিদ একটা। আমাদের মসজিদ কয়টা? আমার শহরের মধ্যে আমার মসজিদ একটা। মসজিদ সব তাদের, তবু আমাদের কারণে বলে শান্তি পাইতেছে না। তো ডাকছে, আমরা বললাম যে এখানে ডাকবে, যাইতে তো রাজি আছে, অসুবিধা নেই। ঐক্যের কথা, আমরা সবাই এক হয়ে চলবো। তো আমি উঠে শুরুতে এই কথা বলছি, আপনি ঐক্যের কথা বললেন। আমার ইমামের কোমরের মধ্যে বাঁশ দিয়ে বাড়ি মেরে আপনি আবার আমাকে দাওয়াত দিয়ে চা খাওয়াইতেছেন। এক লুকমা চা বা এক লুকমা বিস্কিটের দলা আমি মুখে তুলবো না। আপনি আপনার ইমামের নাম নিলেন ওয়াকাল শাইখুল ইসলাম আল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আর আমার ইমাম হুজ্জাতুল ইসলাম, আমার ইমাম হুজ্জাতুল ইসলাম, যাকে 550 হিজরির পর থেকে আজকের দুনিয়া পর্যন্ত পুরো পৃথিবীর 75 থেকে 80% মুসলমান হুজ্জাতুল ইসলাম বলে। যার কিতাব পড়ে ইহয়া উলুমিদ্দিন বলেন, আল মুনকিস মিনাদ দালাল বলেন, কিমিয়া ও সাদা বলেন,
যেই কিতাবগুলা পড়ে এখনো পর্যন্ত নন মুসলিম ইসলাম কবুল করে, সেই ইমামের নাম নিয়েছেন আপনি। ওয়াকাল আল গাজ্জালি গাফারাহুল্লাহ। বেটা উত্তর চিনস না, দক্ষিণ চিনস না, ইমাম গাজ্জালির একটা কিতাব পড়স নাই, তুই আবার আমার এখানে ডাকলি ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? এটা মাইন্ডসেট উম্মতের। তো উনি মাইন্ডসেট কি? এখানে তিনজন, ইবনে তাইমিয়া, ইমাম শাওকানি, ইমাম ইবনে জাওজি, এই তিনজন এই মাইন্ডসেট তৈরির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। এখানে কি ওই এখন পর্যন্ত শুধু 40 বছর না, এ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আম্মা জান আব্বা জান নিয়ে কথা বলা কারা বলে? আমার এখনো মনে পড়ে ইন্ডিয়ান দেওবন্দের আমরা হজরতে দাতাগঞ্জ এবং শালি হুজবেরির উর্স করছিলাম। তো উনি অনেক কষ্ট করে গেছেন, ছিলেন, পরবর্তীতে অনেক লম্বা কথা। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছেন, আপনি যে সুন্নি সেটা আপনি কেমনে বুঝলেন? আর আমাকে যেটা আপনি বলতেছেন সেটাও কেমনে বুঝলেন? আল্লাহ আচ্ছা, এখানে তো দলিল দিয়ে লাভ নাই, উসুল বলেও লাভ নাই, আপনি যেহেতু বড় মাদ্রাসায় পড়েছেন আছে। আল্লাহ আমার কাছে প্যারামিটার রুলার একেবারে সিম্পল। কিরকম? আমি বললাম পবিত্র কোরআনের মধ্যে আল্লাহর দল 4 জনকে বলেছেন, নবীগিন, সিদ্দিকিন, শুহাদা। কিন্তু ব্রডার পারস্পেক্টিভ, ব্রডার আমরা এটাকে 2 ভাগে ভাগ করি। কয় ভাগে? 2 ভাগে। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। মেইনলি আমরা বলি নবী, নবীর উম্মত, উম্মতের মধ্যে সাহাবায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরাম। আমরা যদি এতটুকুনো ধরি, এরা কারা? এরা হিজবুল্লাহ। তো যারা আমার নবীর, সাহাবায়ে কেরামের, আহলে বাইত রাসূলের, আউলিয়ায়ে কেরামের, এই 4 জনের কথা বলার সময় যাদের মুখের মধ্যে হাসি থাকবে, কি থাকবে? হাসি। জবানের মধ্যে আদব থাকবে, সিনার ভিতরে মোহাব্বত এবং ইশক থাকবে, সেই ব্যক্তি সুন্নি। আমি সুন্নি বলারও দরকার নাই, তুমি সুন্নি বলারও দরকার নেই। যেই ব্যক্তির বক্তব্যের মধ্যে জবানে আদব থাকবে, সিনার মধ্যে ইশক এবং মোহাব্বত থাকবে, মুখের মধ্যে হাসি থাকবে, আমার নবীর শান যখন বলবে, আহলে বাইত রাসূলের কথা যখন বলবে, কারবালার কথা বলার সময় যখন চোখে পানি বের হবে, আপনারা বুঝতে পেরেছেন? বস সুন্নি। আপনি এত ভিতরে ঢুকার কোনো দরকার নাই। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এই মাইন্ডসেটকে বোঝানো হয়েছে। নবী একেবারে সাধারণ একজন মানুষ, ওনাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, উনি নবী হয়েছেন। আপনার সমাজে আপনারা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছেলেদেরকে পাঠান, এখন আপনার ছেলেরা 2 মাইন্ডসেটের হয়। কয় মাইন্ডসেট? এক মাইন্ডসেট হচ্ছে তারা অতি আধুনিক, আমরা বলি মডার্নিস্টিক অ্যাপ্রোচ, অতি আধুনিক। ও ধর্মের আসলে তেমন কোনো দরকার নাই, পরকাল এগুলো মৌলবীদের তৈরি। বিজ্ঞান আসল, বিজ্ঞান আসল, তার মানে তারাই সেরা, তারাই সেরা। বিভিন্ন ধর্মের এই যে গ্রন্থগুলা, তোর মধ্যে কোরআনও একটা, এগুলা যার যার ধর্মগ্রন্থ। এই যে মাইন্ডসেটের কথা বলেছি, আপনার বিশ্ববিদ্যালয়গুলাতে এই মাইন্ডসেটের শিক্ষকরাই মেইনলি আমাদের ছেলেপুলাকে শিক্ষা দেয়। আমি সেই মাইন্ডসেটের লোকগুলাকে একটু বলি, মনে রাখবেন কোরআনের মধ্যে আল্লাহ পরকালের কথা যেমনে বলেছেন, আমার আল্লাহ বিজ্ঞানের কথাও তেমন বলেছেন। সুতরাং আমি বলবো আগে কোরআনটা পড়েন। ডক্টর গ্যারি মিলার, কানাডিয়ান বহু বড় সায়েন্টিস্ট, তার মতো ডিবেটার, মানে হয় না গাছকে যদি লোহা বলে, লোহা প্রমাণ করতে পারবে। যেমনে ম্যাথমেটিক্স তেমনি হিস্টোরিক্যাল জ্ঞান, একেবারে টাইটুম্বুর। তার বন্ধুরা তাকে কোরআন শরীফ দিয়েছে, তো তুমি এইটা পড়ে এখান থেকে ভুল ত্রুটি বের করে মুসলমানদের মুখে তালা লাগিয়ে দাও। বই পড়া শুরু করেছে সূরা নাহাল। কোন সূরা? সূরা নাহাল। সূরা নাহাল পড়তেছে, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি। এই আয়াতের মধ্যে
আল্লাহ মধু পোকাকে 4 বার অ্যাড্রেস করেছেন। কয়বার? 4 বার। এই 4টা অ্যাড্রেস দেখে উনি আর সামনের আয়াতে যাইতে পারতেছে না। আমি আমার দেশের সমস্ত বড় বড় সেকুলার সায়েন্টিস্টদের দৃষ্টি আকর্ষণ করতেছি। মনে রাখবেন, আমি আমার জীবনে এবং আমার উস্তাদ ডক্টর আব্দুল হাকিম মুরাদ, ক্যামব্রিজ ইউনিভার্সিটির বিখ্যাত প্রফেসর এবং সুফি আল্লাহর ওয়ালি, ওনার মুখেও একই কথা শুনেছি। ওনারা তো প্রত্যেক দিন 3-4 জনকে ইসলাম গ্রহণ করায়, বড় বড় লোক, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট। আমাদের কাছে তো ছোট ছোট লোকগুলো আসে। উনিও একই কথা বলেছেন। তো আমি যত লোককে ইসলাম কবুল করতে দেখেছি প্রত্যেক ব্যক্তি স্বভাবগতভাবে ভদ্র, স্বভাবগতভাবে ভদ্র। ভদ্রতা বাদে আমার আল্লাহ হেদায়েতের নিয়ামত দান করে না। সেই কারণে আউলিয়া ইকরাম বলতেন বেআদব বেনসিব, বেআদব হলে। এই কারণে আমাদের ধর্মের ম্যাক্সিমাম শিক্ষা আদবের উপর করা হয়েছে। যেই ব্যক্তির মধ্যে আদব যত বেশি, এটা সুফিয়া ইকরাম হযরতে সাইয়্যিদুত তায়েফা হযরতে জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই ব্যক্তির ভিতরে আদব যত বেশি, সেই ব্যক্তির ভিতরে বেলায়েতের চেরাগও তত বাড়ি। যার ভিতরে আদব বাড়বে, আখলাক বাড়বে, ফামান জাদা আলাইকা বিত্তাসাব্বিল আদব জাদা আলাইকা বিত্তাসাব্বুক। যেই ব্যক্তির ভিতরে আদব বাড়বে, সেই ব্যক্তির ভিতরে তাসাউফও বাড়বে। দেখেন, কুরআন পড়তে হয় নাই, সূরা নেহলের এই 2 আয়াত পড়ে উনি আর সামনে যাইতে পারে না। এটা কেমনে হলো? দেখতেছেন আপনারা, একটু এখনো বুঝতেছেন না। আমরা হুজুররা আলেমরাও বুঝতেছি না। কেন? কারণ এটা আমাদের সাবজেক্ট না। সেই কারণে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মানুষের মধ্যে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে, মুসলমানদের মধ্যে বলে নাই। কি বলেছে? মিন ইবাদিল্লাহ। মাদ্রাসার ছাত্ররা দয়া করে এই আয়াত লিখবেন বাসায় গিয়ে, এটার উপর 4 মাস গবেষণা করেন। কিসে কিসে গবেষণা করবেন? এখান থেকে প্রশ্ন বের করেন। শব্দ ব্যবহার হয়েছে শুরুতে ইয়াখশা, খাশিয়াত। কোরআনে পাকের মধ্যে এভাবে 3টা শব্দ এসেছে, খাশিয়াত, খৌফ, ওয়াজল। আপনি লেখেন এই 3 শব্দের মধ্যে ফারাক কি, অর্থগত ফারাক কি, খাশিয়াত কোথায় এসেছে, খৌফ কোথায় এসেছে। অতঃপর দেখবেন সংজ্ঞা অনুযায়ী কোরআনের ব্যবহারটা চমৎকার হয়েছে কিনা, কোরআনের ব্যবহারটা পারফেক্ট হয়েছে কিনা। খাশিয়াত যাওয়ার পরে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি, এখানে আল্লাহ ইবাদিহি কেন বললেন? মুসলমান মুমিন কেন বললেন না? ইবাদিহি, ইবাদ অর্থ কি? ইবাদতের অর্থ কি? আব্দুনের অর্থ কি? কোরআনের মধ্যে এই শব্দগুলা কত জায়গায় কত অর্থে ব্যবহৃত হয়েছে? 3টা প্রশ্ন পাইলেন। আল উলামা, এখান থেকে প্রশ্ন বের করেন, এলম কাকে বলে? উলামায়ে কেরামের অভিমত কি এই ব্যাপারে? এলম কিভাবে অর্জন করতে হয়? জাহেরি এলম কোনটা, বাতেনি এলম কোনটা? আল্লাহ কোরআনের মধ্যে এখানে কোন আলেমের কথা বলেছেন? তখন দেখবেন আপনার তাসাদ্দুদ, গোরামি কেটে যাবে, অহংকার নিমিষে ধ্বংস হবে। আমাদের অহংকার, আমরা 2-1টা নাহু সরফের কায়দা জানলে, ব্যাকরণ জানলে গায়ে হাত দেওয়া যায় না। ছোট থেকে বড় আবার ঝাড়ি মারে কেমনে, বুঝতে পেরেছেন? এখানে এক মাহফিলের মধ্যে দেখছি হুজুর সাধারণ মানুষের ঝাড়ি মারে। কি ও বালসাল তোরা হ না, ও ভাই, ও বসে আছে এখানে বড় বড় জ্ঞানী লোক। আপনি কেমনে জানেন কিয়ামতের ময়দানে কার চেহারা দেখে আমার আল্লাহ খুশি হবে? আজকে না আমি স্টেজের মধ্যে বসেছি, কবরের মধ্যে কাকে দেখে আমার নবী মুস্কি হাসি দেন? যাকে দেখে মুস্কি হাসি দেবেন রাজার ছেলে, যাকে দেখে মুখ ফিরিয়ে নেবেন তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, আফকারুল ফুকারা হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা করবেন, অহংকার নিচে নেমে আসবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা। যেই ব্যক্তির ভিতরে আল্লাহর মারিফত যত বেশি, সেই ব্যক্তি উলামা, আলেম। সেই ব্যক্তির মধ্যে আল্লাহর মহব্বত মিশ্রিত ভয়ও বেশি, মহব্বত মিশ্রিত ভয়ও বেশি। একদিকে গুন্ডা আসতেছে, গুন্ডাকে দেখে আমার ভিতরে যেটা লাগে সেটাকে খশিয়ত বলে না, খৌফ বলে। কি বলে? খৌফ। আল্লামা ওসি রহমান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাসিল্লুহুল আলী, উনি আসছেন, আমার অন্তরের ভিতরে যেটা লাগে এটাকে খৌফ বলে না, কি বলে? খশিয়ত। কেন? একটা হচ্ছে ভয়,
এই ভয় ওই ভয় না, এটা মহব্বত এবং সুকুন মিশ্রিত ভয়। দেখতেও চায়, আবার বেয়াদবি হবে বলে ভয়ও লাগে, নারাজ হবে বলে ভয়ও লাগে। তো আশেক দূরে, আশেক দূরে, বাকি সবাই মাসুককে ঘিরে বসে আছে, আশেক দূরে বসে আছে। সবাই কেউ দেখে, কেউ ছবি তুলে, মাসুক হঠাৎ করে চিল্লানি দিয়ে বলে উঠে, কারণ আশেকের হৃদয়ে প্রশ্ন জেগেছে, হুজুর আজকেও কি দেখা করতে পারবো না? এই জিনিস মাথায় আসার দের আশেক মাসুক আশেককে দেখে বলছেন, ও তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর আল্লামা মুফতি ওসির আহমদ আল কাদরি সাহেব, হুজুর আল্লামা মুফতি ইব্রাহিম হানিফি সাহেব কেবলা, উলামায়ে আহলে সুন্নাত, বার্ষি পুরুষ মুবারক আল্লামা শাহ সুফি সৈয়দ নূর মুনাব্বার রহমাতুল্লাহ আলাইহি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহ মদিনা। আমাদের মঞ্চের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত মেহমান, ঐতিহ্যবাহী সুভাষচন্দ্র জামি আহমদিয়া সুন্নি আলিয়ার সাবেক অধ্যক্ষ, ওস্তাদুল উলামা, মুফতি আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ ওসির রহমান আল কাদরি সাহেব কেবলা মাদ্রাসুল আলী। তো হুজুরকে মাহফিলের পুরুষ কমিটির পক্ষ থেকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। হুজুর আল্লামা সাইফুল ইসলাম বাবর আল আজহারি মাদ্রাসুল আলী অসমাপ্ত তাকরীর শেষ করবেন। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলাল্লাহ, आज ले ओ की पनाह, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চে দুইজন আমাদের বর্তমান যুগের বড় বুজুর্গ আলেম, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন উস্তাদ হুজুর আল্লামা ওসির রহমান আল কাদরি কিবলা মুদ্দাজিল্লুহুল আলী তশরিফ এনেছেন। আমরা মনে হয় আর দীর্ঘায়িত করবো না, আমরা 5 মিনিটে আপনাদেরকে মূল কথাটা বলে আমরা আমাদের বক্তব্য শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, তো ডক্টর গ্যারি মিলার উনি কোরআন শরীফের এই আয়াতটা 2টা পরে আর সামনে যেতে পারে না। তো সকালে বন্ধুরা জিজ্ঞেস করতেছে ওনাকে যে তুমি পড়ছো, কিছু পড়ছো? কোনো জবাব দেয় না। হায় হায়। তো একটা ওনার ছাত্র বলতেছেন, স্যার আপনি চুপচাপ হয়ে গেলেন কেন? আমি গতকালকে কোরআন শরীফ পড়ার সময় ওদের কোরআনে পাকের মধ্যে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার অফ বি, বি মানি মধুপাখি, মধুপোকা বলেন না আপনারা, মধুপোকা। এটা তো মানে এটা পরে আপনি চুপচাপ হয়ে যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে মধুপোকার মধ্যে মেইলও আছে, ফিমেইলও আছে, পুরুষ এবং মধুপোকার মধ্যে যে পুরুষ মহিলা আছে সেটা আমরা জানতে পেরেছি 70-80 বছর আগে। আশ্চর্যের বিষয় হচ্ছে
এই সূরার এই চ্যাপ্টারের 67, 68, 69 নম্বর আয়াতের মধ্যে প্রথম 2 আয়াতে গড অলমাইটি তাদের ভাষায় আল্লাহ মধু পোকাকে 4 বার সম্বোধন করেছেন। কয়বার? প্রত্যেকবার সম্বোধন করার সময় আরবি ব্যাকরণ অনুযায়ী পুল্লিঙ্গের শব্দ ব্যবহার না করে শব্দ ব্যবহার করা হয়েছে স্ত্রীলিঙ্গের। আমার মাথায় ধরতেছে না যে যেই কথা আমরা 70-80 বছর আগে জানতে পেরেছি, এটা 1400 বছর আগে তাদের নবীর তো জানার কথা না। আপনারা বুঝতে পেরেছেন শব্দগুলা কি? ওয়াউহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি প্রথম শব্দ, এটা বলার পরে দ্বিতীয় সুম্মা কুলি, কুলও না কুলুও না, কুলি। এরপরে কি কয়? এরপরে ফাসলু কি, এরপরে কি কয়? রব্বি কি, এখানে কি, এখানে ফাসলু কি, এখানে কুলি, অতঃপর আনিত্তাখিজি। তো আল্লাহর তো যদি এটা মানুষে লিখতো, মানুষের পক্ষে কখনো সম্ভব হতো না 4টা সম্বোধন স্ত্রীলিঙ্গ করতে। যদি কেউ একটু বেশি বুদ্ধি বিবেচনা করেও করত, পুল্লিঙ্গ ব্যবহার করত, স্ত্রীলিঙ্গ ব্যবহার করত, কারণ পাথর মারি যেখানে লাগে। কিন্তু এখানে কনফিডেন্স লেভেল এতটাই হাই, কারণ এটা যদি ক্রিয়েটর না হন, এটা কোশ্চিনকালেও সম্ভব না। কোন মানুষ বলবে যে এটা মধু পোকার মধ্যে মেয়েদের কাজ। আরেকটা বড় বিষয় হচ্ছে মধু আহরণের ক্ষেত্রে টোটাল প্রসেসিং এর মধ্যে যে মধু পোকার মেয়েরাই থাকে, এটাও কোরআনের জানার কথা না। এটাও আমরা জেনেছি 80-90 বছর আগে যে মধু আহরণের পুরা প্রসেসের মধ্যে মধুর কুইন, যিনি রানী, সেই এটাতে জড়িত থাকে। এটা তো কোরআনেরও জানার কথা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জানা কথা না। যেটা আমরা আজকে জেনেছি, এটা আমার নবী 1400 বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন। তো আমার নবীর জ্ঞানের উপর স্যালুট করা দরকার না? উম্মত স্যালুট না করে, উম্মত এখন আমার নবী কি কি জানেন না সেটা খুঁজে বের করে। আজিব বিজন এই মাইন্ডসেটের লোকগুলা কখনো আমার নবীর এলম সম্পর্কে, কখনো আমার নবীর হাজের ও নাজের সম্পর্কে, কখনো আমার নবীর মুজিজাত সম্পর্কে, আমার নবীর নবুয়ত নিয়ে এখন আবার কথা এটারে নিয়ে ঘুরিয়ে। আমি গতকাল রাত্রে ছেলেদেরকে বলেছি রিসার্চ করে যত বক্তব্যগুলা বাজারে এসেছে একটু দেওয়ার জন্য। আমি শুনতেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাই, সত্যকে সত্য বলতে দোষ আছে না? ঘুরিয়ে ফিরিয়ে কেউ এন্ডোর্স করার চেষ্টা করছে, আমার শব্দগুলা খেয়াল করবেন, এগুলা বাজারে যাবে। কেউ এন্ডোর্স করার চেষ্টা করছে, কেউ অ্যাটেস্টেড করাচ্ছে, আর কেউ এন্ডোর্সমেন্টও নাই, অ্যাটাচমেন্টও নাই। কেন? কারণ মানুষের কাছে ধরা খেয়ে যাবে। কি করে? অ্যাপ্রিসিয়েট করে। কি করে? আবার অ্যাপ্রিসিয়েট তো 2 ধরনের, একটা ডাইরেক্ট অ্যাপ্রিসিয়েশন আর একটা ইনডাইরেক্ট অ্যাপ্রিসিয়েশন। মানে ঘুরিয়ে ফিরিয়ে আপনারটাকে আপনি ভালো বলে যাচ্ছেন। আমি কে ভালো, কে সত্য, কে মিথ্যা, এগুলা তো আমরা যাচ্ছি না। তবে আমি আপনাদেরকে একটা প্রশ্ন, ওই প্রশ্নের উত্তর দয়া করে আপনারা খুঁজে বের করবেন। যেই কথাটা বলেছি যদি 40 বছর পরে হয়, তাইলে আমাদের জীবনের যে 3টা ধাপ, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, তো বৃদ্ধকাল শুরু হয় 40 বছর হচ্ছে লাস্ট বাউন্ডারি অফ ইউর বিং ইউথ। যুবকের এটা লাস্ট বাউন্ডারি। এখন তার মানে হচ্ছে শিশুকাল এবং যৌবনকাল 40 বছর পর্যন্ত নবী আমাদের জন্য উসওয়া না। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য। তো তোমরা কারা? কোচ প্রত্যেক ব্যক্তি জীবনের প্রত্যেকটা ধাপের জন্য আমার নবী উসওয়া, আমার নবী উসওয়া। আরেকটা জিনিস মনে রাখবেন, আমার নবীর জন্মগ্রহণ এটাকে আমরা বলি ইয়ৌমে ভেলাদত, এটা জুহুর বাশারিয়াতে মুস্তাফা। আর আমার নবীর খালক যেটা, নূর যেটা, এটা হচ্ছে আমার নবীর সৃষ্টি, এটা হচ্ছে জুহুরে নূরানিয়ত। এই জিনিসগুলা নিয়ে সাধারণ মানুষের ভিতরে আমার নবীর শান মান নিয়ে নিচু করা, হালকা করা, এটা ওই মসজিদে দেরার এবং মসজিদে দেরারকে যারা পৃষ্ঠপোষণ করতেন বা পৃষ্ঠপোষকতা করতেন, এটা তাদের পক্ষ থেকে হতে পারে। সত্যিকার অর্থে যাদের ভিতরে বিন্দু পরিমাণ কমন সেন্স আছে, হাই খোদা,
এই ভদ্রলোক উনি ওনার এক উস্তাদের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছে কি বলছেন জানেন? ও হো হো হো, আমার উস্তাদ উনি তো বাহারুল উলুম। কি বলেছে? বাহারুল উলুম। ও বাহারুল উলুম, ও আপনার উস্তাদ বাহারুল উলুম, আর আমার নবীর ক্ষেত্রে আমার নবী বাহারুল উলুম। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে প্যারামিটার হচ্ছে, রুলার হচ্ছে, আপনি ডানেও যেতে হচ্ছে না বামেও যেতে। যেই ব্যক্তির কথাবার্তায় আমার নবীর শানকে বিন্দু পরিমাণ হালকা করা হবে, নবীর ফজিলতের উপর বেদাত এবং শিরকের ফতোয়া লাগাবে, তো বুঝতে পারবেন এটা ওই মসজিদে দেরারের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। আমার বক্তব্য শেষ। সম্মানিত উপস্থিতি, গ্যারি মিলার এই আয়াত দুইটা পরে ইসলাম কবুল করেছে। বর্তমানে ডক্টর উমর মিলার হিসেবে পৃথিবীব্যাপী দিন ইসলামের খেদমত করছে। কোরআন আজিম কিতাব, কিন্তু এই জায়গাগুলোতে আমাদেরকে আসতে দিচ্ছে না। ফেতনার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। ফেতনা চার কারণে হয়: হয় মূর্খতার কারণে, নতুবা নফসানিয়তের কারণে, নতুবা বলয় বা গোড়ামির কারণে, অথবা বাইরের পয়সার কারণে। জাহাল, হাওয়া, অথবা তাসাদ্দুদ, অথবা বাইরের সহযোগিতা। এই চারটা জিনিস আপনাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আমাদেরকে অনেক আগে হযরতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, এটা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। উনি বলেছেন শরীয়তের দৃষ্টি তিনটা। কোরআন, কোনো কিছু কোরআনে খুঁজবো, না পেলে হাদিসে। আচ্ছা, আমি কি কোরআনে খুঁজতে পারবো? আমি পারবো? বুঝতে পেরেছেন? আমাকে কাদের কাছে যাইতে হয়? আমার উস্তাদদের কাছে। উস্তাদ বাদে আমাদের কোনো গত্যন্তর নাই। তাইলে শরীয়তের দৃষ্টি হচ্ছে কয়টা? কোরআন, সুন্নাহ এবং উলামা। কোরআন, সুন্নাহ এবং উলামা, এটা শরীয়তের দৃষ্টি। যুবকদেরকে বোঝানো হয়েছে এই সমস্ত মৌলবীদের কথা শুনিও না, তোমরা কোরআন সুন্নতের দিকে চলে যাবে। আপনারা জানেন বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলেরা এই আকীদা পোষণ করে, মৌলবীদের কাছে যায়ও না। আমার আল্লাহ বলছেন মৌলবীদের কাছে যাইতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৌলবীদের কাছে যাইতে। আর আমাদের ছেলেদেরকে শেখানো হচ্ছে দে আর ব্যাকওয়ার্ড, দে ডোন্ট নো হাউ টু স্পিক ইন ইংলিশ, দে আর নট মডার্ন, দ্যাটস ওয়াই উই শুড নট গো টু দেম, উই শুড কনসাল্ট উইথ কোরআন এন্ড সুন্নাহ ডাইরেক্টলি। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা কি করতেছেন এখন? ডাইরেক্ট। কিন্তু আমার নবী, সাহাবায়ে কেরাম, আল্লাহর কোরআন আমাদেরকে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম, কোরআন, সুন্নাহ এবং উলামা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ উম্মতে মুসলিমা ঐক্যমত্য এই বিষয়ে। কোন উলামা যদি একটা মত দেন, এটাকে আমরা কিয়াস বলি। সমস্ত উলামা যদি মত গ্রহণ করেন, এটাকে আমরা ইজমা বলি। আলটিমেটলি, ব্রডারলি স্পিকিং, আমরা এটাকে বলি কোরআন, সুন্নাহ এবং উলামা। কেন? কারণ উলামা জমিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। তাদের মাধ্যমে কোরআন এবং সুন্নতের মাসআলাগুলা হল হয়। কোরআন এবং সুন্নাহ প্রত্যেক শতাব্দীতে জিন্দা থাকে আল্লাহর এই সমস্ত মর্দে হকগুলার মাধ্যমে। মনে রাখবেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, কোরআন সুন্নাতে যদি না পাও তো কোথায় যাব? তো কোরআন সুন্নাতে না পাইলে ফালিয়াকদি বিমা কুদিয়া বিহিস সালিহুন, তো তোমার এলাকার উলামায়ে কেরাম যে বিষয়ে মত দিয়েছে সেই বিষয় গ্রহণ করো। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমি এই আয়াত থেকে দুইটা কথা বলে ইউথের জন্য আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। সম্মানিত ইউথ, যুব সমাজ, দেখেন আমরা কাজ করতে চাই না, ফেসবুক নিয়ে সারাদিন পড়ে থাকি, ঠিক না? এবং মাস্টার্স পড়ে ফেলতেছি। এক একজনের বয়স 30-35 বছর হচ্ছে, এখনো আমরা বাপের হোটেলে খাচ্ছি, বাবাও কিছু বলতে পারছে না। আপনি বিন্দু পরিমাণ বুঝতেছেন না আপনি আপনার সময়গুলাকে কিল করছেন। আসলে কি আপনি আপনার সময়কে কিল করতে পারবেন? নোবডি ক্যান কিল টাইম। কেউ কিন্তু সময়কে হত্যা করতে পারে না, সময় মানুষকে হত্যা করে। সময় মানুষকে হত্যা করে। আগামী বছরের কুরবান অবশ্যই আসবে, কিন্তু কুরবানের সাথে আমি আসবো কিনা সন্দেহ আছে। সেই কারণে সময় আমাকে হত্যা করে, আমি সময়কে না। আল্লাহ আমাকে বড় একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আপনি দেখেন এই মধু পোকা আল্লাহর সৃষ্টির একেবারে সামান্য একটা জিনিস না, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। এই মধু পোকাকেও আল্লাহ অপরিসীম, অসম্ভব মর্যাদাপূর্ণ একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। যেহেতু তাদের সৃষ্টির পেছনে উদ্দেশ্য অনেক মহান, আল্লাহ তাদেরকে ঘর বাঁধতে বলেছে উঁচু জায়গায়। কোথায়? তুমি হয় পাহাড়ে, নয় গাছের চূড়ায়, অথবা ছাদে। 3 জায়গায় তুমি ঘর বাঁধবে। তাহলে আমাদের দৃষ্টি কি করতে হবে? উপরে নিয়ে যেতে হবে। মধু পোকার পেছনে সৃষ্টি যেহেতু মহান, তাদের ঘর বাঁধতে বলেছে মহান জায়গায়। এরপরে কি করব? এরপরে সুম্মা কুলি,
কি খাবো? তো সুম্মা কুলি বলে আমার আল্লাহ বলছেন মিন কুল্লিস সামারাত, পবিত্র জিনিস, হালাল জিনিস, সুন্দর জিনিস খেতে বলেছে, যেখানে সেখানে মুখ লাগাইতে নিষেধ করেছে। কেন? উদ্দেশ্য মহান, উদ্দেশ্য মহান। এরপরে কি বলেছে? এরপরে বলেছে ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা, ফাসলুকি সুবুলা রব্বিকি, 3 নম্বর নির্দেশ। সৃষ্টির পেছনে উদ্দেশ্য যেহেতু মহান, খেতে বলেছে হালাল জিনিস, পবিত্র জিনিস, সুন্দর জিনিস। এরপরে বলেছে তুমি তোমার রবের দেখানো রাস্তায় চলবে। তোমার রব প্রতিপালক যেভাবে তোমাকে নেভিগেট করছে সেই আন্দাজে তুমি তোমার পথ চলা বজায় রাখবে। যেখানে মন চায়, যেই রাস্তায় মন চায় আমি যেতে পারবো না, আমার রবের পক্ষ থেকে রাস্তা নির্ধারিত। সিরাতুল মুস্তাকিম এক রাস্তা, এই এক রাস্তার সাথে শিইয়তের রাস্তা, খারেজিয়তের রাস্তা, এতেজালের রাস্তা, জাবরীদের রাস্তা, কদরীদের রাস্তা, সালাফিদের রাস্তা, লা মাযহাবিয়তের রাস্তা, লা দ্বীনিয়তের রাস্তা, এলহাদিয়তের রাস্তা, রাস্তার কোনো সীমা পরিসীমা নাই। কিন্তু আমার রাস্তা একটা, সুবুলা রব্বিকি, তুমি তোমার প্রভুর রাস্তা ঠিক রাখবা। এরপরে জুলুলা, তুমি তোমার প্রভুর রাস্তায় আজিজির সাথে, এনকেসারির সাথে, ভদ্রতার সাথে চলাচল করবা। দেখছেন মানব জাতির জন্য নিদর্শন আছে না? আল্লাহকে এই ঘটনা এমনিতেই বলে দিয়েছেন। আল্লাহ সমস্ত আয়াত বলার পরে বলছে ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, তোমাদের মধ্যে যারা চিন্তাশীল, গবেষক, তাদের জন্য নিদর্শন রয়েছে এই পুরা প্রসেসের মধ্যে। আমার আল্লাহ বলছেন তুমি যখন এই 4টা কাজ করবা, তখন আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু, মানুষের পেট থেকে যেটা বের হয় সেটা বর্জ্য হয়, গরুর পেট থেকে যেটা বের হয় বর্জ্য হয়, অন্যান্য সৃষ্টির পেট থেকে যেটা বের হয় বর্জ্য হয়। কিন্তু মধু পোকাকে বলছে তোমার খাওয়া ঠিক থাকলে, রেহেন সেহেন ঠিক থাকলে, চলা ঠিক থাকলে, ভদ্রতা থাকলে, তোমার পেট থেকে যেটা বের হবে বর্জ্য হবে না। ফিহি শিফাউল লিন্নাস, সেখানে মানুষের জন্য হিলিং থাকবে, নিরাময় থাকবে। এই কাজ আল্লাহর ওয়ালিরা করে। আল্লাহর ওয়ালিরা চিন্তা চেতনা বড় রাখে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে হারাম হালাল রাখে। আল্লাহর ওয়ালিরা ভদ্রতা হয়, আল্লাহর রাস্তা বাদে ডানে বামে দেখে না। সেই কারণে মধু পোকার পেটের মধ্যে শেফা দান করে, আর আল্লাহ আল্লাহর ওয়ালিদের সিনার মধ্যে শেফা দান করে। আল্লাহ আল্লাহর ওয়ালিদের সিনার ভিতরে, এখানে শারাবুন মুখতালিফান আলওয়ানু, আর ওখানে সিনার ভিতরে খাস নূর আল্লাহ দান করেন, কুরবতের নূর, মাইয়াতের নূর, কত জাতের নূর আল্লাহ দান করেন। সেই নূরের মাধ্যমে মধু পোকার মধু থেকে যেমন শেফা হয়, আল্লাহর ওয়ালিদের সিনার নূর যখন চোখ দিয়ে মুখ দিয়ে বের হয়, এটার মধ্যেও লাখ জনতার হেদায়েতের শেফা হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন, আমি আর কথা না বলি। ওয়া আলাইহিল ইল্লাল বালাগুল মুবিন। এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, তখন পর্যন্ত তকরীর পেশ করলেন মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা সাইদুল ইসলাম মাওলানা জাহাঙ্গীর মুহাম্মদ আলী সাহেব। এই পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত অন্যতম মেহমান মুফতি আহলে সুন্নাত হুজুর আল্লামা তসির রহমান আল কাদরি মুদাজ্জিলুল আলী সাহেবকে মাল্য প্রদান করে বরণ করে নেবেন উস্তাদুল উলামা আল্লাহ পাক আল্লামা সাহসিবি সৈয়দ নুরুল মুনাওয়ার রহমাতুল্লাহ আলাইহি, শেখ শাহজাদা সৈয়দ গুল হুসমান সাহেব। মারহাবা মারহাবা। আই কবুল করছি। আমি মানে তাজুল আসাদুল্লাহ মানে বিশ্বাবুদুরের ফাউন্ডেশন কোনো বক্তব্য নাই, আর হজরতরা ওলাদ নাই।